রাব্বুল আলামিন পবিত্র কালামুল কারীম হাকীমের মধ্যে সূরাতুল নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? সর্বপ্রথম বলছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে না। যা কিছু করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে তোমরা শরীক করো না। আল্লাহর সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? আল্লাহ। নাকি রাষ্ট্রপ্রধান, নাকি প্রেসিডেন্ট, সেনাপ্রধান? না, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর সাথে কি করা যাবে না? অংশীদার স্থাপন করা যাবে না, শিরিক করা যাবে না। যদি শিরিক করেন সবকিছু কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি আমার ইবাদত করার পরে আমার সাথে অন্য কারো তোমরা অংশীদার স্থাপন করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদতের পরে শরীক করা যাবে না, ঠিক আছে তো? তারপরে দ্বিতীয় স্টেপে বলছে যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। পিতামাতা হচ্ছে এমন এক নিয়ামত, আপনি আল্লাহর কাছে যখন পিতামাতা আপনার জন্য দোয়া করবে, আপনাকে দুনিয়াতে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দুনিয়াতে এমন একটা অবস্থানে চলে যাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। আর পিতামাতা যদি আপনার উপর অভিশাপ দেয়, যদি কষ্ট পায় আপনার আচরণে, আপনার ব্যবহারে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্য পিতামাতা এমন একটা নিয়ামত, যাদের নাই আমরা তারাও উপলব্ধি করতে পারছি, ঠিক কিনা বলেন? আর যাদের আছে তারা কদর করতে পারছি না, ঠিক কিনা বলেন? যাদের আছে নিয়ামত আমরা সেটা কদর করতে পারছি না, জানি না। মা সামান্য ফানের জন্য সন্তানকে বলে, এই ওই দিন কালকে না লইয়া দিচ্ছি, এভাবে বলে। মায়ের কথার উপরে কথা বলে দেয়, রাগ করে বলে পারবো না। এই নিয়ামত চলে গেলে বুঝবা মায়ের উসুলা, বাপের উসুলা আল্লাহ তোমাকে পৃথিবীতে দেখাইছে, পৃথিবীর আলো বাতাস তোমাকে দেখিয়েছে, নিয়ামত তুমি বক্ষণ করছো, তোমার থেকে আরো বংশ বিস্তার হয়েছে। কার উসুলা বলেন? মা বাবার। মা বাবার দোয়ায় আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আর মা বাবার বদদোয়ায় ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এজন্য যাদের মা বাবা আছে তাদের খেদমত করবেন, কদর করবেন। যাদের মা বাবা নাই, মা বাবার জন্য দান করবেন, সাদাকা করবেন, মা বাবার জন্য বেশি বেশি দান করবেন। মা বাবা তো নাই, আপনি যখন দান করবেন, সাদাকা করবেন, এগুলা কিয়ামতের ময়দানে আপনার মা বাবার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা মা বাবার সাথে যাদের সুসম্পর্ক ছিল তাদের সাথেও আপনাকে সুসম্পর্ক রাখতে হবে। তাদেরকে কি করতে হবে? তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার পিতা যার সাথে চলাফেরা করেছে, আপনার পিতার বন্ধুর সাথে, ওনাকে দেখলে সম্মান করবেন, সালাম দিবেন, ইজ্জত দিবেন, তাহলে তার আত্মাটা কি পাবে? শান্তি পাবে। উনিও আপনাকে দোয়া করবে, আমার বন্ধুর ছেলে মাশাআল্লাহ আমাকে ইজ্জত করেছে, সম্মান করেছে, বাড়িতে গিয়ে বলবে স্ত্রীর কাছে, ঠিক কিনা বলে? আর যে তাকে অসম্মানী করেন সে নিজে আঘাত পাবে, কষ্ট পাবে। আর ছোটবেলা থেকে আমার বন্ধুর সাথে চলাফেরা করলাম, আজকে তার ছেলেটা আমাকে দেখে একটু ইজ্জত দিল না, হায় আফসোস, ঠিক কিনা বলে? এজন্য মা বাবা যাদের সাথে উঠা বসা করেছে তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন,
তাদের জন্য দোয়া করবেন, সাদাকা করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাই হচ্ছে উত্তম দোয়া মা বাবার জন্য। ইয়া রব, হে আল্লাহ, আমার পিতামাতা যেভাবে শৈশবে আমাকে লালন পালন করেছে, আমাকে যত্ন করেছে, মায়া করেছে, আজকে তুমি তাদেরকে সেইভাবে মায়া করো, যত্ন করো। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। এজন্য মা বাবার জন্য দোয়া করবেন। কবরের পাশে যাবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। যাবেন, মাঝে মাঝে যাবেন। কবরের পাশে গেলে মা বাবার আত্মা শান্তি পায়। আপনি যখন কবরের পাশে যান, তখন আপনি যখন সালাম বিনিময় করেন, আপনি তো দেখতে পান না, কিন্তু তাদের আত্মাটা আপনাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারি যিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। মা বাবার কাছে করলে হবে না, মা বাবার সাথে সাথে আত্মীয় স্বজনের সাথে কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আপনার আত্মীয় স্বজন আছে না? আপনার ভাই বোন, খালা, ফুফা, ফুফি, নিকট আত্মীয়, দূর আত্মীয় যারা রয়েছে, তাদের খোঁজ খবর নিবেন, তাদের সাথে সু আচরণ করবেন, তাদের মাঝে মাঝে দাওয়াত করবেন, তাদের খোঁজ খবর নিবেন। আপনি তাদের বাড়িতে যাবেন, দেখা করবেন, অন্তর থেকে একটা দোয়া করবে তারা। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া লাগে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা, এবং তোমরা এতিমদের সাথেও সৎ ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। এতিম আছে না? আমাদের সমাজে এতিম আছে, কিন্তু আজকে আমরা এতিমরে অবজ্ঞার চোখে দেখি, অবহেলা করি, তাদেরকে আমরা সুনজরে দেখি না। এজন্য অনেকে দেখা গেছে যে ছোট ছোট বাচ্চা পিতা প্রবাসে রয়েছে, মারা গিয়েছে, কিন্তু দেখা গেছে দাদা দাদি, চাচা চাচি একসময় তাদের সাথে ভালো ব্যবহার করে না। তারা যদি এখানে থাকে, সম্পদ তাদের থেকে রক্ষণ করতে পারবে না, গ্রাস করতে পারবে না, এই জন্য তাদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে তাড়িয়ে দিতে চায়। এরকম ঘটনা আছে না নাই? হয়, বাস্তব ঘটনা আছে। আপনাদের আশেপাশের একটা ঘটনা কিছুদিন আগেও এরকম ঘটেছে। বাপ মারা গেছে প্রবাসে, দাদা দাদি এখন আর তাদেরকে তালা দিয়ে দিচ্ছে, তাদেরকে চাচা দাদা মিলি সবাই বাড়ির থেকে বের করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া আসছে, এরকম ঘটনা হয়। কি বলেন, হয় না? হয়। প্রতিহিংসার শিকার হয়ে যায়। এজন্য খবরদার, এতিমদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এতিমদের মাঝের রহমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে তিনি এতিম হয়ে গিয়েছেন। জন্মের পূর্বে 6 মাস পূর্বে তিনি এতিম হয়ে গেছেন, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার 6 মাস পূর্বে তিনি এতিম হয়ে গিয়েছেন। দুনিয়াতে যখন তিনি আসলেন, ওনার বাফারা উনি এতিম হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? সে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত ভালোবেসেছেন, এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে আর কাউকে এত সম্মান ইজ্জত দেয় না, ঠিক কিনা বলে? আমার রাসূলকে, রাসূলের আখলাক, রাসূলের আচার ব্যবহার দেখে রাসূলকে সবাই আলামিন বলে আখ্যায়িত করছে, ঠিক কিনা বলেন? আমানতদার হিসেবে সবাই আখ্যায়িত করেছেন, উত্তম আমানতদার হিসেবে। আল্লাহ রাসূল তো নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। এর পূর্ব মুহূর্তে তো উনি আলামিন হিসেবে আখ্যায়িত ছিলেন, আচার ব্যবহারে, আখলাকে, ঠিক কিনা বলেন? কখনো মিথ্যা কথা বলেননি, কখনো কারো মনে কষ্ট দেননি, প্রতিবেশীর মনে তিনি আঘাত দেননি। এরকম ন্যায় পরায়ণ ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, তোমরা অভাবগ্রস্ত
এবং নিকট প্রতিবেশী, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি, দূর প্রতিবেশী, সাথী এবং সহকর্মী, পথচারী, তোমাদের অধিকারভুক্ত দাস দাসী যারা রয়েছে তাদের প্রতি তোমরা সৎ ব্যবহার করো। বলেন সুবহান।